বাংলাদেশের রাজনীতি আজ যেন এক অনিশ্চয়তার সাগর। প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের উদ্ভব, ছাত্র আন্দোলনের উত্থান আর সেনাপ্রধানের শক্তিশালী অবস্থান, সব মিলিয়ে প্রশ্নটা সামনে আসে, সেনাপ্রধানই কি ঠিক ছিলেন নাকি তিনি সীমা ছাড়িয়ে গেছেন? চলুন খুঁজে দেখি অতীত, বর্তমান আর ভবিষ্যতের আলোকে। বাংলাদেশের রাজনীতি আজ এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। 2024 সালের আগস্টে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ঘোষণা করার পর দেশ জুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা। রাস্তায় তখন উত্তাল আন্দোলন, সহিংসতা আর বিশৃঙ্খলা। এমন সংকটময় মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান টেলিভিশনে এসে ঘোষণা দেন যে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নেই, বরং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে। অনেকেই এই পদক্ষেপকে দেশকে ভাঙনের হাত থেকে বাঁচানোর সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখেছিলেন, আবার অনেকে মনে করছেন এটি গণতন্ত্রের উপর সরাসরি সেনা হস্তক্ষেপ। এখানেই জন্ম নেয় বড় প্রশ্ন, সেনাপ্রধান আসলেই কি ঠিক করেছিলেন নাকি নিজেদের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন? 2025 সালের বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতি দমন আর প্রশাসনের কাঠামো নতুনভাবে সাজানো জরুরি। অন্যদিকে সেনাপ্রধান বারবার জোর দিচ্ছেন দ্রুত নির্বাচনের উপর। ফেব্রুয়ারি মাসে তিনি প্রকাশ্যে সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর বিভাজন যদি চলতেই থাকে তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। তার বক্তব্যে বোঝা যায় তিনি নিজেকে দেশের রক্ষা কবচ হিসেবে দেখতে চান এবং সেনাবাহিনীকে ভালো অবস্থায় দেশকে রেখে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার করছেন। তবে প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো যদি যোগ্যই হয় তাহলে তারা নিজেদের মধ্যে কেন ভাঙন ধরাবে? এই কেমন রাজনৈতিক দল? তবে ছাত্র নেতাদের অভিযোগে নতুন বিতর্ক জন্ম নিয়েছে। তাদের দাবি সেনাপ্রধান নাকি আওয়ামী লীগের একটি রিফাইন্ড ভার্সন, এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। যদিও সেনা সদর দপ্তর এই অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এখন জনগণের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ মনে করেন সেনাপ্রধানের দৃঢ় ভূমিকা না থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেত। আবার অনেকে আশঙ্কা করছেন যদি সেনা রাজনৈতিক নিয়ন্ত্রণ নিতে থাকে তবে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এই দ্বন্দ্ব ও বিতর্কে জাতির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট কাটাতে হলে একটাই পথ খোলা আছে, আর তা হলো সরাসরি সংলাপ। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, কবে এবং কিভাবে নির্বাচন হবে। সেনাবাহিনীকে তাদের নিরপেক্ষ ভূমিকা প্রমাণ করতে হবে যাতে জনগণের আস্থা অটুট থাকে। আর সবচেয়ে জরুরি বিষয় হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা ফিরিয়ে আনা, কারণ এই আস্থাই গণতন্ত্রের প্রাণ শক্তি। তাই প্রশ্নটি আবার সামনে আসে, সেনাপ্রধান কি ঠিক ছিলেন? তিনি কি সত্যিই দেশকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন নাকি ভবিষ্যতের জন্য নতুন সংকট তৈরি করেছেন? এর উত্তর হয়তো সময়ই দেবে। তবে একথা নিশ্চিত, আজকের বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে দরকার আস্থা, ঐক্য আর একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক পথ নকশা। বাংলাদেশ আজ এক সংবেদনশীল সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখা উচিত এই দেশটা কোনো রাজনৈতিক দল, কোনো নির্দিষ্ট নেতা কিংবা কোনো ক্ষমতাশীল গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি সবার, 18 কোটি মানুষের বাংলাদেশ। তাই সাধারণ মানুষকে এখন আরো সচেতন হতে হবে। অন্ধভাবে দলীয় রাজনীতির ফাঁদে না পড়ে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আন্দোলন কিংবা সংঘর্ষের নামে যেন আর রক্ত না ঝরে, আর যেন কোনো মা তার সন্তানকে হারিয়ে বিলাপ না করে। আপনাদের প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে পুরো জাতির উপর। তাই দায়িত্বশীল হন, বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। একই সাথে রাজনৈতিক দলগুলোর জন্য স্পষ্ট বার্তা, ক্ষমতার লড়াই থামান, পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বন্ধ করুন। এই কেমন রাজনৈতিক দল? জনগণ আপনাদের কাছে সেবা, নিরাপত্তা আর আস্থা চায়, বিশৃঙ্খলা নয়। নিজেদেরকে প্রমাণ করুন আপনারা দেশের যোগ্য নেতা। যদি আপনারা নিজেদের স্বার্থের জন্য দেশকে জিম্মি করতে থাকেন তাহলে ইতিহাস ক্ষমা করবে না। মনে রাখবেন, স্বাধীনতা আর সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে একে অপরের সঙ্গে সমঝোতা করতেই হবে। রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণের জন্য, দলীয় আধিপত্যের জন্য নয়। সাথে আছি আই রাইটার।